নেপালে বিক্ষোভের আগুন যেন থামছেই না, যুদ্ধাংদেহী ছায়া যেন ছড়িয়ে পড়ছে দেশটির সর্বত্র। আগুনে জ্বলছে রাজধানীর রাস্তা, ধোঁয়ায় ঢেকে গেছে কাঠমান্ডুর আকাশ। একদিকে জনতার তাণ্ডব, ভাঙচুর, অগ্নিসংযোগ, আরেকদিকে অসহায় নির্বিকার সরকার পক্ষ। যেন রাজপথে মুখোমুখি নতুন পুরাতন দুই প্রজন্ম। বিক্ষোভকারীদের হাজারো হাত যখন ইট পাথর ছুটতে শুরু করেছে, মন্ত্রীরা তখন লুকিয়ে নিজেদের বাড়িতে। কিন্তু দেয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ল বিক্ষুব্ধ জনতা। ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো সেনাবাহিনীর হেলিকপ্টার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফেলা হলো দড়ি, আর প্রাণ বাঁচাতে সেই দড়ি ধরে ঝুলে পড়লেন মন্ত্রী এমপিরা। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা এবং তার স্বামী সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হচ্ছে। যে আন্দোলন শুরু হয়েছিল শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ঘিরে, তা পরিণত হলো রক্তাক্ত বিদ্রোহে। অবশেষে সেনা পাহারায় রাজধানী, কারফিউ আর আতঙ্কে ঘরবন্দি নেপালবাসী। কিন্তু প্রশ্ন রয়ে গেল, দড়িতে ঝুলে পালিয়ে যাওয়া মন্ত্রীরা কি আদৌ এই ঝড় থেকে বাঁচতে পারবে?